কারণ এখানে শিখতে তো টাকা লাগে না। এখান থেকে শিখে আমি হাজারো হাজারো ছেলে মেয়েকে এ পর্যন্ত আমি গল্প শুনেছি, হাজারের উপরে হবে যারা এইটার খোঁজ পেয়েছে কারো না কারো মাধ্যমে, এবং তখন আপনার নামটা কিন্তু বলো যে উনি আমাকে যুক্ত করে দিয়েছে। দেখেন আপনি কিন্তু একটা উপকার করছেন না। তো সেই জন্য আমি বলবো অলওয়েজ বি দ্য গিভার। আমি শেষ করবো, এখানে আমাদের কিছু অতিথি আছেন, তারাও কথা বলবেন। আমাদের সময় কম, আমার 6টায় ফ্লাইট। যেটা বলে আমি সবসময় শেষ করি সেই কথাটা এখন আমি বলবো। বাবা মা তো আর জীবনে যদি বড় হতে চায়, যতই চেষ্টা করেন যে আমার খুব দক্ষতা আছে, আমার খুব লেখাপড়া আছে, আমি খুব পরিশ্রমী, অনেক কিছু করে ফেলবো, হবে না। দেখুন কোথায় গিয়ে যেন আটকে আছে, চেক করেন। বাবা মা আপনার উপর খুশি। পৃথিবীতে একটা উদাহরণ কেউ দিতে পারবে না যে বাবা মা কষ্ট পেয়েছে সন্তান ভালো আছে, একটা উদাহরণ। তার টাকা পয়সা থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে, কিন্তু ভালো নাই। দেখেন খাইতে পারে না। আমি অনেক কোটিপতিকে চিনি যারা রাত্রেবেলা শিং মাছের ঝোল খায়, খাইতে পারে। জিজ্ঞেস করলে ভালো নাই, অনেক টাকা পয়সা। অথচ আমি বা আপনারা, আমরা সবাই যারা আছি, আমরা কিন্তু হাসতে পারি, মানুষের সাথে কাটাতে পারি। যে কেউ জিজ্ঞেস করলে বলি খুবই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করেন, এই যে আমরা তুলনা করি, ও এটা করে ফেলেছে, ও বড়লোক হয়ে গেছে, ও এটা হয়ে গেছে, আমার নাই কেন? একটা জিনিস মনে রাখবেন, আমি আজকে আরো একটা জিনিস আপনাদেরকে শিখাই দিতে চাই। কারোর সাথে আপনি তুলনা করবেন না, তুলনা করবেন নিজের সাথে। যে গতকাল থেকে আজকে আমি আরেকটু উন্নতি, আরেকটু ইমপ্রুভ হয়েছে কিনা আমার জীবন, আমার লেখাপড়া, আমার স্কিলস, আমার আদব কায়দা, আমার ব্যবহার, আমার আচরণ। এক বছরে জানুয়ারি থেকে ডিসেম্বরে আমি আরেকটু বেটার করেছি, আমার সেল আরেকটু বেড়েছে, আমার সামাজিক অবস্থান আরেকটু বেড়েছে, আমি 50 জন 100 জন মানুষকে চিনি। এই যে 2025 সাল আসছে, আপনাদের সবাইকে আমি বলেছি যে আপনার পরিকল্পনা করে ফেলেন, লিখে ফেলেন। পরিকল্পনা কোনো কাজে আসবে না যদি আপনি একটু না লিখেন। লিখে আলমারির সামনে লাগিয়ে রাখেন যে আমি 2025 সালে এই 5টা এই 10টা কাজ করতে চাই, আগামী 10 বছরে এই 20টা কাজ করতে চাই। লিখে ফেলেন। মানুষ আপনাকে একটু উল্টাপাল্টা বলবে, অসুবিধা নেই। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে এইখানে মঞ্চে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলতেছি, আমার জীবনে আমি যত পরিকল্পনা করেছি তার 90% আমি ব্যর্থ হয়েছি। কিন্তু আমি যদি ওগুলো না লিখতাম, না পরিকল্পনা করতাম, এবং সেই পরিকল্পনার পিছনে আমি যদি না ছুটতাম, তাহলে হতো। তো লিখে ফেলুন। লিখে মাথার চুল আসলাম, যেখানে ড্রেসিং টেবিল বা কাপড় বের করেন আলমারিতে, পাশে একটা তারিখ সময় উল্লেখ করে দেন। কারণ পরিকল্পনাটার যদি সময় না থাকে, সেটা কখনো গোলে পরিণত হয়, গন্তব্যে যাবে। তো তারিখটা যে আমি এটা করতে চাই, এটা করতে চাই, আমি এই বছর অন্তত 4টা স্কিল শিখতে চাই, বিক্রয় 25% বাড়াতে চাই। আমি যদি উদ্যোক্তা না হই, এবছর আমি এই 90 দিনের সেশনটা করে উদ্যোক্তা হয়ে যেতে চাই। পরিবারের জন্য কিছু করতে চাই, বাবা মার জন্য কিছু করতে চাই, ছেলেমেয়ের জন্য কিছু করতে চাই।